আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। আচ্ছা, এবার একটু বলো তো তোমাদের ওইখানে ওয়েদার আপডেটটা কি আছে? আমাদের এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়তে চলেছে। হ্যাঁ, বলছি পড়তে চলেছে। আভাস দেখে বোঝা যাচ্ছে এবার শীতের দাপটটা বেশ ভালোই থাকবে। নভেম্বর মাসের মাঝামাঝিতে ঠান্ডাটা নেহাত কম পড়ে যায়নি। যদিও বা আমি ঘরে থাকি, সন্ধ্যের পরে তো বাইরে বেশি একটা বেরোই না। আর যারা বাইরে বেরোচ্ছে তারা কিন্তু ঠান্ডাটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছে। আর আজকের কর্মকাণ্ডগুলো সকালবেলা উঠে শুরু করে দিয়েছি। আর এসিটা তো ছুটি দিতে হবে, ওই জন্য ভাবলাম এসির ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে এসিটাকে ঝাড়পোছ করে কিছুদিনের জন্য এসিকে ভুলে যেতে হবে। মোটামুটি মাস তিনেক তো আর এসির কাজ নেই। আর ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করব, তাই ফ্যানটাও একটু ঝেড়ে নিলাম। ফ্যানটা এখনও চলছে কিন্তু তার গতি অনেক কম হয়ে গেছে। আর আজ তেমন কিছু রান্না বান্না করতে হবে না জানো, ঘরে অনেক কিছু রয়ে গেছিল। কাল রাতে আমি খাইনি। আমাদের পাড়াতে কালকে পুজো হয়েছিল আর ওখান থেকে সব বাড়িতে বাড়িতে খিচুড়ি দিয়ে গিয়েছিল। আর আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি, এই জন্য রাতে আমি খিচুড়ি খেয়েছিলাম আর আমার ভাগের ভাতটা থেকে গেছিল। ভাবলাম এটা দিয়ে ভাত ভাজা করে ফেলি, গরিবের ফ্রাইড রাইস। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আর বেশি কিছু রান্না বান্না করবো না, ভাবছি ওই যা খাবার দাবার রয়েছে ওগুলোই একটু গরম টরম করে চালিয়ে দেবো এই বেলাটা। আমি আমার ছেলে মেয়ের জন্য তিনজনের জন্য এখানে ভাত ভাজা বেড়ে নিয়েছি। ওই সব খাবার দাবার গরম টরম করে গুছিয়ে রেখে এলাম ডাইনিং টেবিলে। তারপরে প্রতিদিনের ন্যায় আজকেও কিচেনটাকেও তো ক্লিন করতে হবে। আমার তো আবার অভ্যাস, রান্না বান্নার পরে ভালো করে কিচেনটাকে না ক্লিন করলে শান্তি পাই না। আজ কদিন হলো উঠোনে কিন্তু আমি বাসন মাজতে পারছি না, মানে কলপারে। মিস্ত্রিরা কাজ করছে যে, তারা যে কখন কোন কল থেকে জল নিচ্ছে তার কোনো ঠিক নেই। এই জন্য এখন আমাকে অনিচ্ছা সত্ত্বেও এই সিঙ্কে দাঁড়িয়ে বাসন মাজতে হয়। আর এই যে আগে তো দেখেইছো ছাদের ওপরে প্যাটিস্টোনটা হয়েছিল, আজ হবে উঠোনে ঢালাই। প্রচুর সিমেন্ট বালি খোয়া এগুলো আসছে। আমার বাড়িটা কালো যে খোয়াটা হয় না, ব্ল্যাক স্টোন, ওইটা দিয়েই ঢালাই হচ্ছে, ইটের খোয়া দেয়া হলো না। আমাদের যিনি কন্ট্রাক্টর দাদা, যিনি আমার বাড়ির সব এই কনস্ট্রাকশনের কাজগুলো করেন, তিনি বললেন ইটের খোয়া দিলে ড্যাম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কালো খোয়া দিয়েই করো। উঠোনে সব গাছগুলো কেটে ফেলা হয়েছে, কেননা আমি ভাবছিলাম যে বাড়ির সামনেটা একটু খোলামেলায় থাক, তাতে একটু আলো বাতাস ঢুকবে। আর এই যে ঢালাইয়ের পরে এই অবস্থা হয়েছে, জানো আকাশে প্রচণ্ড মেঘের আনাগোনা হচ্ছে। জানি না ঝুপ করে আবার বৃষ্টি চলে আসবে কিনা। এখন বাজে দুপুর 2:15 আর এখন লাঞ্চ করব। সেই সকালবেলা তো দেখিয়েছিলাম কি কি রয়েছে আজকে লাঞ্চ মেনুতে, মানে রান্না বান্না করার সময়, গরম করার সময়। রয়েছে এখানে ভাত, রয়েছে এখানে ডিমের অমলেটের তরকারি, একটু চিকেন গরম করে রেখেছি, টমেটোর ডাল, আর মাসি দিয়েছে একটু সয়াবিনের তরকারি। কালারটা দেখে খারাপ ভেবো না, মাসি কাঁচা লঙ্কা ছিঁড়ে রান্না করে। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। প্রতিদিনের মতো আজকেও সেই রুটি তৈরি করছি। যদিও বা গরমকালে রুটিটা তৈরি করতে খুব কষ্ট হয়, শীতকালে অতটা কষ্ট হয় না। শীতকালে রুটি করতে গেলে ঘরটা বেশ গরমই হয়ে যায়, তাতে বেশ আরামই লাগে। দুপুরবেলাতে তো আজকে রান্না বান্না করিনি, ফাঁকি মেরেছিলাম রান্নাঘর থেকে, তাই রাত্রেবেলাতে একটু বাটি চচ্চড়ি তৈরি করতে হবে। বাটি চচ্চড়িটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর সাথে তৈরি করে নিচ্ছি ডিমের অমলেট। বাটি চচ্চড়ি, ডিমের অমলেট, সাথে কাঁচা পেঁয়াজ, ওহ দারুণ লাগে খেতে। চলে এলাম রাত্রেবেলাতে রাতের খাবার দাবার নিয়ে। তৈরি করে নিলাম বাটি চচ্চড়ি। এই বাটি চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে। আমি আর বর্মশাই ভাত আর বাটি চচ্চড়ি ডিমের অমলেট খাবো,
আর এখানে কিনে নিয়ে এসেছে দাম আলু। এই দেখো বাবা, ঢাকনাটা খোলা হয়ে যাচ্ছে না। এই হচ্ছে দাম আলু, আর রুটি করে দিয়েছি, ছেলে মেয়ে খাবে এইগুলো। আর একটু ফ্রিজে সিমনি ছিল, মিষ্টি ছিল, এটাও বার করে নিয়েছি। চলো এই দিয়ে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।